নিজের প্রতিটি ভুল ও পাপের জন্য অনুতপ্ত হও আর কখনো পর্দার খেলাফ করো না, কারণ নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ তার সতীত্ব। তাকে টিকিয়ে রাখার একমাত্র উত্তম পন্থা হচ্ছে পর্দা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে চলে আসলাম টুকটাক কাজ নিয়ে। আর এই তো ডেলি লাইফ জার্নিতে যা থাকে আর কি। আর এই তো দেখো আমি ক্লিনজিং কিন্তু শুরু করেই দিয়েছি। আজ সাপ্তাহিক ক্লিনজিং করছি, কিচেনটাকে সাপ্তাহিকভাবে যেভাবে ডিপ ক্লিন করে থাকি আমি অলওয়েজ, সেই কথাগুলি আর কাজগুলি তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো আমি কিন্তু ফার্স্ট অলই আমার কিচেনের এই যে আমার এই প্যানটা ছিল, এই ফ্রাই প্যানটা কিন্তু এটা ছুটে গিয়েছিল। অনেক দিন যাবতীয়ভাবে কাজ করতেছিলাম, অলসতা বা একটা লাগানোর কারণে কিন্তু এটা ঠিকঠাক করতে পারতেছিলাম না। কিন্তু আজ ভাবলাম না, আর অলসতা নয়, সব কিছু ছেড়ে ফেলে এটাকে ঠিক করে নিই আগে। আর এই তো আমি আমার যে মশলার জার কোটা যা ছিল সব কিছু নামিয়েছি। আমার কিচেনে কিন্তু অনেক কিছু নাই, অনেকের কিচেনে কিন্তু অনেক জিনিসপত্র। কারণ আমি সবসময় ওই যে একটা কথা বলেছি, আমি সব মানে একদম হালকা পাতলা রাখতে পছন্দ করি, যাতে আমার ক্লিনজিংয়ের ব্যাপারটাও সময় কম লাগে। কিন্তু তারপরও বন্ধুরা, যে টুকটাক জিনিসগুলি আছে তাও ক্লিন করতে গেলে অনেক সময় লেগে যায়, যেহেতু প্রত্যেকটা জার প্লাস হচ্ছে সেলফ ছোট একটা, তারপর কিচেনে, তারপর চুলা, পার্ট বাই পার্ট পরিষ্কার করতে গেলে অনেক বড় একটা লেন্দি সময় এসে পড়ে। আর এই তো আমি কিন্তু আমার কিচেনের জারগুলোকে একটা জাস্ট তোমার ভিম লিকুইড দিয়েছি, ভিনেগার আর হচ্ছে তোমার একটু সোডা, এগুলি মিক্সিং করে হালকা কুসুম গরম পানিতে আমি এটা ভালো করে ক্লিন আউট করে নিয়েছি। কোনো পানি ইউজ করছি না, জাস্ট এই ন্যাকড়ার মাধ্যমে একবার মুছে আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে এটাই গরম করে নিলাম। তেমন কোনো ঝামেলা করব না, কারণ এভাবে করে নিলে সাপ্তাহিক ক্লিনজিংটা অথবা 15 দিন অন্তর অন্তর তোমরা যে এভাবে ক্লিন করো, তাহলে কিন্তু ময়লা হওয়া বা তেল চিটচিটে ভাব হওয়ার কোনো কারণই থাকে না। এই তো দেখো আমি এখন কিন্তু কিচেনে যে সেলফের ইটা ছিল, মানে জার পটের, এটা কিন্তু আমার একটা কিচেন র্যাকেরই অংশ। যেহেতু আমি অনেকগুলি পট রাখলে এলোমেলো হয়ে যায়, ধরা যায় না, তো এটাকে রাউন্ড সার্কেলে আমি ঘুরিয়ে প্রত্যেকটা জার রাখি। যখন যেটা দরকার হয় তখন আমি রাউন্ডভাবে টান দিয়ে এটা সরিয়ে নিই, তাহলে কি হয়, এলোমেলো হয় না, জায়গাটা দেখতেও সুন্দর লাগে। দেখো ক্লিনজিং যে হয়েছে, একটু গ্লেজি লাইটগুলি দেখা যেতেছে, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর বাকি জারগুলি আমি কমপ্লিট করে এখানে রেখে দিব। আর একটা কথা বন্ধুরা, যারা এখন আমার সাথে আছো, আমার ভিডিও অলরেডি দেখা শুরু করে দিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও, কারণ অনেকেই ভুলে যাবে, আর ভুলে যাওয়ার জন্য আমাদের বারবার মনে করিয়ে দেওয়া। আর আমি এই তো ছোটো আমার কিউট কিউট জারগুলি আছে আমার কাছে, যা আছে তাই আলহামদুলিল্লাহ কিউট। আর এভাবেই আমি সব এক একটা করে ক্লিন আউট করে আমি রেখে দিচ্ছি। তারপরের প্রসেস হচ্ছে এই যে ছোটো ছোটো অয়েল জার, যেগুলি প্লাস্টিকের বোতল, সরিষা তেল, সয়াবিন তেল প্লাস হচ্ছে তোমার অলিভ অয়েল, এই জিনিসগুলি এখানে রেখে আমি আরেকটা ছোট্ট বোতল অ্যাড করলাম এখানে। তো এখানে এভাবে ক্লিন করে এটার সাথে রেখে দিব। তারপর হচ্ছে যে আমি জালিগুলি রাখি কিচেনে, যে জালিগুলি দেখা যায় আমরা এক এক সময় এক এক জায়গায় ফালায় রাখি, বা দেখা যায় এখান থেকে একটা পাইলে আরেকটা পাইতেছি না, একটা ওইখানে পুরো রয়েছে। সো আমি এই জন্য একটা ছোট্ট ঝুড়ি নিছি। আর আমার যেহেতু ছোট্ট পরিবার, তো ছোট ছোট জালিতে এই মানে ঝুড়িটার মধ্যেই সুন্দরভাবে রিকভার করে নেয়। আসলে তেমন কোনো ঝামেলাই হয় না। ফার্স্টে ভাবছিলাম না এতটুকুর মধ্যে সব জালিগুলি কি আটবেন না, আসলে দেখলাম একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে যে কোনো জিনিস এলোমেলো হয় না, প্লাস হচ্ছে সুন্দর করে গুছিয়ে ডেকোরেশন করে রাখা যায়। এই দেখো খুব সুন্দর লাগছে আর চিকচিক করছে। আমার কাছে এই জিনিসগুলি বেশি ভালো লাগে, চিকচিকা। আর ক্লিন আউট করার পর পাকঘরের কিচেনটা যে এত সুন্দর লাগতেছিল বিশ্বাস করবো না। আর আমার কিচেনের যে টাইলসটা কিন্তু দেখো একটু কীরকম ডিজাইনটা, মনে হয় দেখলেই মনে কি একটু ময়লা, কিন্তু না, এটা ডিজাইনটা এমন। আর এই যে এখন আমি ওই ছোট্ট দুইটা তাকের সেলফটা এটা ক্লিন আউট করে নিব। এটা ক্লিন করতে গেলে কিন্তু অনেক সময় পার হয়ে যায়, তো সব কিছু সরিয়ে নিলাম অফ ক্যামেরা। আর এই তো আমি এটাকে মোটামুটি কোনো মতো ঘেঁষে নিয়েছি, আর বাকিটা আমি অফ ক্যামেরায় ক্লিন আউট করে ধুয়ে এটা ক্লিন করে নিয়েছি। আর যখন এটা ক্লিন করতে গেছিলাম তখন আমার মোবাইলে ক্যামেরাটা অফ হয়ে গেছে, আনফর্চুনেটলি আমি এটাকে আর কি ভিডিও শ্যুট করতে পারি নাই, তোমাদের মাঝেও ফেস করতে পারি নাই। তো যতটুকু ছিল আমি ওইভাবে কমপ্লিট করে আবার দেখাইছিলাম। পরে আবার চিন্তা করলাম যে না, যতটুকু চার্জ হয় মাত্র 3% চার্জ দিয়ে আবার কিছু করে অংশ করে নিয়েছি। তারপর আবার দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে। এই তো ভিউয়ার্স দেখো। আর কাজের পাশাপাশি আমি তোমাদের কিছু আমার প্রিয় আপুদের নাম বলছি, যারা আমাকে সবসময় সাপোর্ট করে। পলি আপু আছে, লিপি আপু আছে, আবার হচ্ছে তোমার দীপা আপু, শিশির আপু, তারপরে হেলেন আপু আছে। সবাইকে মানে তারা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার আছে, তারপরে অনেক আছে আপুদের, ইউটিউবার বড় হোক আর ছোটো হোক, কিন্তু সবাই যে সবাইকে এত সাপোর্ট করে, কেউ যদি বিপদে পড়ে পাশে এসে দাঁড়ায় যে এইভাবে কাজটা না করলে এভাবে করলে বেটার হয়। যাক, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমিও চাই সবাইকে হেল্প করুক, কারণ এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু কেউ এসে শিখে আসি, কেউ হয়তো বা না শিখেই ঢুকে যায়, কেউ হচ্ছে একটু বুঝে আসি, কেউ একদমই না বুঝেই চলে আসি। যেমন আমি যতটুকু দেখেছিলাম ভাবছিলাম অনেক কিছুই সহজ, শখের
বর্ষে ঢুইকা এখন তো আটকাই গেছি, কিছুই বুঝি আবার কিছুই বুঝি না, যার কারণে আমার এই এত প্রবলেম ফেস করা। আর যারা তোমরা ইউটিউবিং কাজ করতে চাচ্ছ, সকল আমার লাভ ইয়ার ভিউয়ার্স যারা আছো বা আসো নাই, একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই 6 মাস অন্তত এটার উপরে লেখাপড়া একটা ডিগ্রি নিয়ে আসো। তাহলে দেখবা তোমার কাছে এই কাজটা করতে গেলে একদম সহজ আর পানির মতো লাগবে। তখন এটাকে আর্টিফিশিয়াল একটা ইয়ের মতো, যে না এটার জন্য তোমার আর কোনো কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে না, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। তাছাড়া তুমি কিন্তু তাদের হেল্প করতেই পারবা। কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনটা পরিষ্কার করতেছি, পাশাপাশি আমার কিচেনে যে চুলাটাও আছে এটাও কিন্তু সুন্দর করে ক্লিন আউট করে নিয়েছিলাম। দেখো এটা চারপাশে একটা পলি ছিল দেখাইছি, কিন্তু ওইটা আমি ক্লিন না করাতে দাগ পড়ে গিয়েছিলো। তা ভাবছিলাম পলিটা থাকলে হয়তো সুবিধা হবে, বাট আজকে সম্পূর্ণ পলিটা ছুটাই নিয়েছি। আর এই তো আরেকটা কথা বলবো, যাদের যে আপুদের নামগুলি বলেছি, অনেক আপু আছে, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে তাদের কমেন্টসগুলি সহ বলবো। আর তাদের একটা কথাই বলি, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে। যারা যারা এরকম দেখো বন্ধুরা, আমার যদি 10টা বা 20টা আমার খুব ভালো বন্ধু থাকে, তারা 20 জন যদি একটা ভিডিও ফুল ওয়াচ করে দেয়, এর মানে হচ্ছে একটা তোমার সর্বনিম্ন ওয়াচ টাইমটা এসে পড়ে। কিন্তু আর 100 মানুষ দেখলেও কিন্তু দেখা যেতেছে ঢুকে আর বের হয় আর একটা কমেন্টস করে চলে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওতে রিচ টাইম আসে না। আর এই তো বন্ধুরা দেখো, আমি কিন্তু টুকটাক সবজি বা হচ্ছে আমার টুকিটাকি এই জারের মধ্যে যাই জিনিসগুলি ছিল, আমি সবগুলিকে এক একে ক্লিন আউট করে তারপরে একটু গুছিয়ে রাখবো। একটা রাখি আর একটা উঠাই, এলোমেলো হয়ে গেছিলো কয়েকদিন যাবত, 2-3 দিন যাবত একবারে সব এলোমেলো করে ফেলাইছি। তাই ভাবলাম যেহেতু সপ্তাহে ক্লিনজিংটা করবো, তো ওইটা অন্যভাবে আমি এইভাবে ক্লিন আউট করে নিব আর ওইটাকে সুন্দর করে অর্গানাইজ করে সেট আপ করে দিব। আর এই যে আমি দেখো, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো, আমি কিন্তু কোনো কিছু ম্যাচিং করি না, বাট আমার কাছে লাগে কি আমার কিচেনটা সম্পূর্ণ সাদা আর লালে একটা কমিউনিকেশন সৃষ্টি হয়েছে, যা কিনা দেখতে ভালোই লাগে আমার কাছে। জারটাও ছিল হোয়াইট এবং রেড, তারপরে যে ঝুড়িটা কিনছি রেড কালার, প্লাস হচ্ছে প্লাস্টিকের বোতলে অরেঞ্জ, মানে হোয়াইটটাই আমার কাছে বেশি লাগে। হোয়াইট কালারটা একটা শুভ্রত কালার, যেটা হচ্ছে প্রশান্তি, প্লাস হচ্ছে একটা পবিত্র কালার, পবিত্রতার একটা সৃষ্টি করে। তো যাই হোক, আর আমার কাছে এই হোয়াইট কালারটা অনেক ভালোই লাগে, মানে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন অসাধারণ দেখতে। আর এই তো দেখো, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে গুছিয়ে গাছিয়ে রাখছি, আর এটাকে এলোমেলো করা ছিল, তাই ভাবলাম আমি যেগুলি আমার জিনিসটা সচরাচর দরকার হয় না, এই জিনিসটাকে আমি এরকম প্যাকিং করে ফোল্ড করে, আর যেহেতু এই চালের ইয়েটাই ছুটানো ছিল, তাই আমি এভাবে করে একটা রাবার প্যাডের মাধ্যমে এটা কিন্তু এভাবে ফোল্ড করে দিয়েছি প্যাকিং করে আর কি, যার কারণে এটা আর না পড়ে যায়। এই তো এখানে যে জিনিসগুলি লাগছে না বা আমার হাতের কাছে দরকার নেই, সেটা আমি এখানেই রেখে দিচ্ছি। আর বাকিগুলি কিন্তু আমি আমার হাতের পাশেই রাখবো, যেটা আমার সচরাচর যে বললাম ইজিলি করা হয়, সবসময় ইউজ করি জিনিসগুলি আমি পাশেই রেখে দিব। আমার সকল লাভ ইয়ার ভিউয়ার্স যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে, তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যদি নতুন হয়ে থাকো, বন্ধু হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে থাকবে। আর আমার ভিডিওর কোয়ান্টিটি কেমন লাগছে, কীরকম করছি, অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিন্তু আমাদের কাজের ধরনটা। কাজ করতে করতে কিন্তু আর চুলাটা যখন ক্লিন আউট করতেছিলাম, তখন হাতটা অনেকখানি কেটে গেছে, খুব জ্বলতেছিল, মানে পেন দিতেছিল হাতটা। তারপরে কিন্তু কাজের শেষ নেই, হাত কাটুক বা পুড়ে যাক, গৃহিণীদের কিন্তু কোনো রিস্তার নাই, সব কিছু শেষ করেও এই যন্ত্রণা কিন্তু কাজের মাঝেই ভুলে যায়। এই দেখো, আমার ছোটো বেবির যে এইগুলি ছিল নুডলস, এই জারটাও নুডলস, চিনি, আবার পাউরুটি দিয়ে সব কিছু ফিল আপ করা ছিল, তাই ভাবলাম এই জিনিসগুলি এক এক করে সরিয়ে নিয়ে এসে আর এটাকে ক্লিন আউট করে আবার যা যা দরকার রাফিউজের জিনিসগুলি আমি সব এখানেই রেখে দিয়েছি। যেমন দেখা যাচ্ছে নুডলস, আমার নুডলসোনাকে প্রত্যেক দিন খাওয়াই, তো এই জিনিসটা আমি এখানেই রেখে দিই। আর এই তো দেখো নুডলস, তারপরে হচ্ছে পাউরুটিগুলি। আর আজকে ভিডিও করার সময় প্লাস এডিটিং করার সময় আমার নূর অনেক ডিস্টার্ব করতেছিল, মানে প্রচুর পেন দিতেছিল আর শব্দ করতেছিল, মোবাইল নিয়ে যায়, তারপর স্পিকার নিয়ে যাইতেছে, তোমার আমি কি করব, কথা বলতে পারতেছিলাম না ঠিকঠাক মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি একটা অন্য ভিডিও করতে চাইছিলাম, ডাউনলোড দিতেছি বারবার, কিন্তু ডাউনলোড হইতেছে না, জানি না এটাতে কী প্রবলেম হয়েছে। আজকে খুব ক্লান্ত আমি, মানে এত কষ্ট হয়েছে যে একটা ভিডিও কমপ্লিট করার পর যখন দেখি এটা সেট হতেছে না, নেক্সট আমি আরেকটা ভিডিও কমপ্লিট করে আবার তোমাদের এডিট করে ডাউনলোড দিয়ে আবার রেকর্ডিং করতে গিয়া গলা হাত পা মানে কি অবস্থা, মানে বলতে মানে গলা শুকাই যাইতেছে, প্লাস হইতেছিল তোমার সব কিছু মনে হইতেছে যে আমি মানে একদম নিস্তেজ হয়ে যাইতেছি, আর শক্তি পাইতেছিলাম না। কারণ আমরা গৃহিণীরা কিন্তু দিন এবং রাত নাই, আমাদের কোনো ছুটি নাই, আমরা এতটাই পরিশ্রম করি যে দিন শেষে একদম ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমাদের আর কোনো সেন্স বা কোনো কাজ করে না। আমি বিশেষ করে আমি জানি না কে কীরকম, আমি রাতে যখন বিছানা যাই আমার বলে কোনো হুঁশ থাকে না, আমার বর বলে একদম ইয়ের মতো শুয়ে থাকে যে
সকাল কোন দিকতে হয় কীভাবে কী হয় আমি কইতেও পাই না, ডাক দিলেও শুনি না, মানে আমার ঘুমটাও খুব কঠিন, আমি ঘুমাই গেলে আর কোনোই থাকে না, কী করতেছে এই শব্দটাও আমি পাই না। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু কথা বলার পাশাপাশি আমি আমার যে বেসিনের নিচের যে ইয়াটা আছে সিঙ্কটা, এটাও কিন্তু ক্লিন আউট করে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, আমার বেসিনের এই চারপাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালো কালো দেখা যায়, এখানে পুডিংগুলি ছিল। আসলে আমরা যখন নতুন বাসায় এসেছিলাম মহিলা দিয়ে কাজ করানো হয়েছে, যার কারণে কিন্তু পুডিংগুলি উঠে গেছে মানে ধুইতে ধুইতে বা ব্যবহার করার কারণে, আর ওই জায়গাটা আস্তে আস্তে পানি যাইতে যেতে কালো হয়ে গেছে। এখানে কিন্তু ময়লা বলতে কিছুই নেই, আমি একটু ক্লোজ করে তোমাদের দেখাই দিতেছি, অনেকে ভাবতে পারো নোংরা বা পরিষ্কার করার পরও কালো কালো দেখা যাইতেছে। এই দেখো আমি দেখাই দিতেছি, দেখো এটা সিমেন্টের কারণে এই জিনিসটা আরও বেশি খারাপ দেখা যায়। এখানে কোনো কিন্তু ময়লা বা কিছুই নাই। আর অনেকে হয়তো ভাবতে আর এটা দেয়ালটার কালারটাই এরকম ডিজাইন। আর এই দেখো আমি আমার ইয়াটার ঝুড়ি আর বেলচাটা ক্লিন আউট করে নিয়েছি খুব সুন্দরভাবে, অনেক ঝকঝক করতেছে। এখন এটাকে সব কিছু যা যা এখানে আছে সেট করে নিলাম। আর এই তো মানি প্ল্যান্ট, আমার মানি প্ল্যান্টে যে কয়টা পট রেখেছিলাম যে কাচের জার, সবগুলি জার আমার ঠাসঠুস করে ফেটে আর একটা বারান্দায় রোদের দিছিলাম, বাট ওইখান থেকেও পুরো ভেঙে গেছে। কষ্ট আর কি বলবো বলে, এই জন্য প্লাস্টিকের জারেই রাখছি। আর অ্যাট লাস্ট আমি কিন্তু আমার কিচেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। অসাধারণ, মানে অসাম বলতে চাইছিলাম বাট অসাধারণ বলে ফেলছি, বাংলা না বাংলাই বলি আমরা। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা। আর আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আমি কিন্তু প্রতিদিনই আসি, আর অবশ্যই প্রতিদিন আসবো। এই তো বন্ধুরা, আমার টাকা কিন্তু দেখো এখানে এসেও আমাকে জ্বালাইতেছিল। ভালো থাকো, আল্লাহ হাফেজ।